দর্শক বন্ধুরা, আজ কাঁথি উত্তর বিধানসভার বিধায়িকা তথা শুভেন্দু অধিকারীর বোন সুমিতা সিনহা তাড়া খেলেন তারই বিধানসভা কাঁথি উত্তর বিধানসভার ভাজা চাউল গ্রামে। আর মাত্র কদিন আগে শুভেন্দুবাবু ওই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের 16 আসন নাকি তিনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে উপহার দেবেন। আমি নরেন্দ্র মোদীজিকে কথা দিচ্ছি সবার সামনে অন রেকর্ড সেভারাল টাইম, যে আমি উনাকে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে উনি যাদেরকে সেন্ট্রাল বিজেপি নির্বাচন কমিটি প্রার্থী করবে পদ্মফুলের, সেই 16 জনকে জিতিয়ে মোদীজির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। অর্থাৎ শুভেন্দুবাবুর কথা অনুযায়ী পূর্ব মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি সংগঠন বিরাট চাঙ্গা বা বিরাট মজবুত, যে কারণে উনি আগামী 2026 বিধানসভা নির্বাচনে 16 আসন মোদীজিকে উপহার দেবেন বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যত নির্বাচন আগিয়ে আসছে তত কেন তাহলে এই পূর্ব মেদিনীপুর জেলার একাধিক ভারতীয় জনতা পার্টির নেতা বিধায়করা তার নিজের এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছে, তাড়া খেতে হচ্ছে? হ্যাঁ, একটা দুটো ঘটনা না হয় তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত বা সংগঠিত, তা ধরে নেওয়া যেতেই পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া বা টিভির পর্দা খুললে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে ভারতীয় জনতা পার্টির নেতাদের অন্য দলে যোগদান করা বা নিজের এলাকায় গিয়ে তাড়া খাওয়া বিক্ষোভের মুখে পড়ার ছবি উঠে আসছে, ছবি দেখা যাচ্ছে, তা কি সবটাই পরিকল্পিত বা তৃণমূলের সংগঠিত বলে ধরে নেওয়া যেতে পারে? তাছাড়া আরেকটা বিষয়, শুভেন্দুবাবু যেভাবে বলছে পূর্ব মেদিনীপুর থেকে 16 আসন পাবে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ তাদের সংগঠনের দিক থেকে তো কোনো খামতি নেই পূর্ব মেদিনীপুরে। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা এই যে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় তাড়া খাচ্ছে, একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়ছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী বা লোকজন কোথায়? তারা কেন প্রতিরোধ করে তুলতে পারছে না? তারা কেন সামনে আগিয়ে আসতে পারছে না? আসলে পূর্ব মেদিনীপুর বলুন বা পশ্চিমবাংলার অন্যান্য যে কোনো প্রান্তে ভারতীয় জনতা পার্টির বর্তমান সংগঠনের অবস্থা একেবারে কঙ্কাল শীর্ণতে এসে দাঁড়িয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টির হেঁয়াচে নেতারা সংগঠন বিস্তারের পরিবর্তে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার বাইট আর কলকাতায় লম্পঝম্প করতে ব্যস্ত রয়েছে। তারা ভেবে নিয়েছে দিল্লিতে নেতারা আসবে, গরম গরম 4টে ভাষণ দিয়ে যাবে, আর নির্বাচন কমিশন তো রয়েছে তাদের ঘর জামাই, তারা কোলে তুলে নিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে নবান্নের 14 তলায় বসিয়ে দেবে, যেমনভাবে তারা অন্যান্য রাজ্যে ক্ষমতা দখল করেছে। কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে সংগঠন যার ক্ষমতা তার। হ্যাঁ, পশ্চিমবাংলার বিগত দিনের রাজনৈতিক ইতিহাসই তাই বলছে। কারণ পশ্চিমবাংলায় ভোট হয় না মশাই, পশ্চিমবাংলায় যে ভোট করাতে হয়। এই নির্বাচন কমিশন কলক্ষ নাম বাদ দিল আর কেন্দ্রীয় বিজেপির নেতারা এসে আবকিবার দোষাপার বলে গেল, মানে এই পশ্চিমবাংলার ক্ষমতার গদি উল্টে গেল? না মশাই, পশ্চিমবাংলার ক্ষমতার হাত বদল বা পরিবর্তন এত সহজে সম্ভব নয়। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে। आप क्रोनोलॉजी समझ लीजिए। সত্যি কি কনফিডেন্ট লেভেল আছে শ্রমিক বাবু? কোন অনুকূল পরিস্থিতি বর্তমানে আপনাদের পক্ষে তৈরি হয়েছে, বা কোন প্রতিকূল পরিস্থিতি বর্তমানে আপনারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিপরীতে তৈরি করতে পেরেছেন, যে এই পশ্চিমবাংলার জনগণ পরিবর্তন আনতে আপনাদেরকে ক্ষমতায় আনবে 2011-র মতো করে? কারণ আপনি তো সেই পরিবর্তনের কথা বলছেন যেভাবে 2011-তে আপনাদের কথা অনুযায়ী আপনি পরিবর্তন এসেছিল এই পশ্চিমবাংলাতে। না মশাই, সেই অনুকূল পরিস্থিতি বর্তমানে আপনারা তৈরি করতে পারেননি, বা বর্তমান পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়ায় সেই অনুকূল পরিস্থিতি বা পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়নি। কারণ তখন একটা সিঙ্গুর ছিল, তখন একটা নন্দীগ্রাম ছিল, এবং সাধারণ খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করার মতো একটা নেত্রী ছিল। শাসক দলের দম বন্ধ করে দেওয়া, শাসক দলের রাতের ঘুম হারাম করার মতো একজন লড়াকু হার না মানা শক্তি ছিল। বর্তমানে আপনাদের মতো দুদিন মাচা করে আন্দোলন করে না তিনি পালিয়ে যায়নি, এবং তিনি সাধারণ জনগণের, পশ্চিমবাংলার সাধারণ জনগণের মনের মধ্যে আগাম পরিবর্তনের স্বাধীনতার স্বাদ অনুভব করাতে পেরেছিল। তার হয়ে শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবীরা গ্রাম থেকে গ্রামান্তর কাঁপিয়ে বেরিয়েছিল, এবং সেই লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা গ্রামের সাধারণ জনগণের মধ্যে সর্বত্র গোটা পশ্চিমবাংলা জুড়ে পরিবর্তনকামী আবহাওয়া তৈরি করতে পেরেছিল। কিন্তু আজ আপনারা আরজি করে চাটাই বেচাতে পারেননি, সন্দেশখালিতে গিয়ে ঘুরিয়ে মুখ পুড়িয়েছেন, নিয়োগ দুর্নীতিতে খাপ খুলতে গিয়ে ঘুরিয়ে বাপকে বিচারপতির আসন থেকে নামিয়ে নির্বাচনী টিকিট ধরিয়ে দিয়ে নিজেরাই এক্সপোজ হয়ে গিয়েছেন। পড়ে থাকে হিন্দু মুসলমান আর মন্দির ভাঙা, মূর্তি ভাঙা ইস্যু। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গাতে তো যারা ধরা পড়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে, তারা হয় আরএসএস, নয় বজরং দল, নয় হিন্দু মহাসভা প্রমাণিত হয়েছে। আর যদি বলেন চাকরি চুরি বা বেকারত্ব ইস্যু, মশাই বেকারত্বের কথা বলবেন না। আপনাদের কেন্দ্রীয় সরকারের তুলনায় পশ্চিমবাংলার গড় বেকারত্বের হার অনেক 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 বেটার জায়গায় রয়েছে। চলুন চাকরি চুরির কথায় আসি, বা পার্থ চট্টোপাধ্যায়, যেটা নিয়ে আপনারা বর্তমানে পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়া
পরিবর্তনকামী তৈরি হয়েছে বলে গলার শিরা ফোলাচ্ছেন। সেইখানে বর্তমানে আপনাদের যিনি মুখ বা আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনাদের যিনি হবু মুখ্যমন্ত্রী, তার একটা চাকরি চুরির ফিরিস্তি চলুন শোনায় আপনাদেরকে। এক ভাইপো বেন্টু অধিকারী স্কুলের ক্লার্ক, আর এক ভাইপো সেন্টু অধিকারী প্রাইমারি শিক্ষক, আর এক ভাইপো মানে খুড়তুতো ভাইপো ওটা হরিপদ অধিকারী প্রাইমারি শিক্ষক, আর এক খুড়তুতো ভাইপো জয়দেব অধিকারী খাদ্য দপ্তরে চাকরি করেন। বোন ছায়া অধিকারী, এক বোন ছায়া অধিকারী তিনি আইসিডিএস, আর এক বোন মায়া অধিকারী তিনিও আইসিডিএস। আচ্ছা, এক জামাইবাবু শৈলেন দাস শিক্ষক, আর এক জামাইবাবু শ্যামল সরকার শিক্ষক। ভাইয়ের শালিকার মেয়ে, এক ভাইয়ের শালিকার মেয়ে নপুর রায় বর্মন প্রাইমারি টিচার, আর এক ভাইয়ের শালিকার ছেলে রামমোহন রায় খাদ্য দপ্তরে চাকরি করেন। শালিকার মেয়ের বর, এক ভাইয়ের শালিকার মেয়ের বর হরিশ্চন্দ্র রায় হাই স্কুলের শিক্ষক। আচ্ছা, শালকের ছেলে বড়দাদার শালকের ছেলে সোরেন রায় প্রাইমারি শিক্ষক, আর এক ভাইয়ের শালক মনোরঞ্জন রায় কলকাতা পুলিশ। আর কত শোনাবো, আরও রয়েছে, চাইলে শুনিয়ে দেবো শ্রমিকবাবু। এছাড়া আর এক পাতানো দিদি আজকের যিনি তাড়া খেলেন, উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা। হ্যাঁ, আমি আমার প্রতিবেদনের শুরুতে যাকে শুভেন্দু অধিকারীর বোন বলে সম্বোধন করালাম, সেই সুমিতা সিনহা হচ্ছে শুভেন্দু অধিকারীর পাতানো এক বোন বা দিদি যাই বলতে পারেন। তার গোটা পরিবার চাকরি করে এবং শুভেন্দু অধিকারীর প্রাক্তন প্রেমিকা মৌ জানা তার দুই ভাইও চাকরি করে। শুভেন্দুবাবু যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, এই যে লিস্ট বা এই যে পুরো ফিরিস্তি আমি দিলাম এগুলো ভুল আপনি প্রমাণ করুন। যদি দম থাকে আপনার বুকের পাটায়, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনি লিগালি ব্যবস্থা নিন। আর যদি না পারেন তাহলে জানবো এই প্রত্যেকটা চাকরি আপনি বিক্রি করেছেন। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। সুতরাং কাঁচের ঘরে বসে যে ঢিল ছড়া যায় না। এবং বিগত দিনে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কাগজে মুড়ে যার টাকা নেওয়ার ভিডিও ছেড়ে ভাগ শুভেন্দু ভাগ স্লোগান দিয়েছিলেন, আগামী দিনে যাকে মুখ করে আপনারা আগাচ্ছেন বা যাকে মুখ করে আপনারা পশ্চিমবাংলার মানুষের কাছে পরিবর্তন চাইছেন, তাকে বিশ্বাস করে পশ্চিমবাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন, সেই স্বপ্নে আপনি ঘি ঢালতে পারেন। কিন্তু পশ্চিমবাংলার জনগণ আরও একবার তাতে বস্তা বস্তা গ্যামাক্সিন ঢেলে দেবে। হ্যাঁ, তা আর 2 মাস পরে না হয় মিলিয়ে নেবেন। কিন্তু আপাতত আপনারা যে এসআইআর নিয়ে লম্পঝম্প করছেন, আর মাত্র 5টা দিন, আর মাত্র 5টা দিন পরে এসআইআর এর ফাইনাল তালিকা বেরাচ্ছে। তারপরেও যদিও নাম তোলার সময় থাকছে অডেল এবং অসীম, কিন্তু সেই 5 দিন পরে এসআইআর এর ফাইনাল তালিকা বেরোনোর পরে যে পরিমাণ মতুয়াদের নাম বাদ পড়বে, যে পরিমাণ আদিবাসী, যে পরিমাণ কোচ রাজবংশীদের নাম বাদ পড়বে, তা দেখার পরে যদি আপনার ক্ষমতা থাকে, আজ যে কথাগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়ার সামনে এসে বললেন তা একবার রিপিট করে যাবেন। ততক্ষণ না হয় চলুন বিগত দিনে শুভেন্দুবাবু আপনাদের কি কীর্তন শুনিয়েছিলেন আর একবার শোনাই আপনাদেরকে। আর ফ্রিজে কি খাওয়ার আছে ওনারা জেনে যাচ্ছেন, কিন্তু 300 কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়লো, আমাদের 40 জন জওয়ানকে উড়িয়ে দিল পাকিস্তান থেকে এসে, সেটা খবরটা ওনাদের কাছে থাকে না। आयेन राज्यम लवणेन भोजन। আপনি বলুন 47-এর আগে বিজেপির যারা ঠাকুরদা ছিল, জনসংঘ আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকার জেলে বসে লিখতেন লিখি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজা কার ছিল? ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গোডসের গলায় মালা পরায়। দেশপ্রেমে বিজেপি ছিল না, দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই, তাদের মুখে ভারত মাতা কি জয় মানায় না। allow to rest. नमः पार्वती पतये हर हर महादेव। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।